আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হুকুম চলবে একমাত্র কার? আল্লাহ। ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক কোরআনের অনেক আয়াতে এরকম আল্লাহকে ভয় করার কথা বলেছেন। ছোট্ট শব্দটা খুবই ছোট্ট, কিন্তু এটার মধ্যে তাৎপর্য অনেক বেশি। কোনো ব্যক্তি যদি আপনাকে নসিহা করার কথা বলে যে আমার একটা উপদেশ দেন, সালাফগণ বলেন এর চাইতে উত্তম নসিহা আর কিছু হইতে পারে না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে খুন করবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে জুলুম করবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আলেমদেরকে জেলে নিবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে কোনো আলেমকে ফাঁসি দিতে পারবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে সুদ খাবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে ঘুষ খাবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে জিনা করবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে অন্যের ক্ষেতের লাইল কুবায় কাটবে না। এক কথার মধ্যে সুবহানাল্লাহ, কথা তো একটা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কথা একটা, কিন্তু এটার মধ্যে তাৎপর্য কত বেশি। সুবহানাল্লাহ, আল্লাহর ভয় অন্তরের মধ্যে, কারো অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে পৃথিবীর কোনো আইন আদালত না হইলেও চলবে। সুবহানাল্লাহ, কারণ সে তো আল্লাহরই ভয় পায়, সে আল্লাহকেই ভয় পায়। আল্লাহ বলছে জুলুম করা যাবে না, সে জুলুম এমনিই করবে না। আল্লাহ বলছে চুরি করা যাবে না, সে এমনিই চুরি করবে না। আল্লাহ বলছেন জিনা করা যাবে না, সে এমনিই জিনা করবে না। আল্লাহ বলেছেন ঘুষ খাওয়া যাবে না, সে এমনিই ঘুষ খাবে না। কারণ সে জানে দিন শেষে আমার হিসাবটা আল্লাহর কাছে দিতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ওয়া কুলু কওলান সাদীদা, এবং সঠিক সত্য কথা বলো। জুলুম আসবে, অত্যাচার আসবে, নিপীড়ন আসবে, কিন্তু তাই বলে আপনি মিথ্যা বলতে পারবেন না, মিথ্যা সাক্ষ্য দিতে পারবেন না। আমাদের সব সমাজে সবচেয়ে বাজে যে কালচারটা তৈরি হয়েছে, অযথায় মানুষ মিথ্যা কথা বলে এবং অযথায় মিথ্যা সাক্ষ্য দেয়। হঠাৎ করে একটা ঝামেলা হলো, আপনি দুজনকে ডাকবেন যে ভাই এই বিষয়ে কি হয়েছে, অযথায় দামাচাপা দেওয়ার চেষ্টা করবে। এমনকি যদি একটু একটা সাইড পাওয়ারফুল হয় তাহলে মিথ্যা বলবে, কিংবা বলবে যে আমি কিছুই জানি না, আমি দেখিই নাই। নাউজুবিল্লাহ, এই ধরনের মানুষ সমাজে অভাব নাই। অথচ আল্লাহ বলতেছেন ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা সঠিক সত্য কথা বলো। সুবহানাল্লাহ, এখন সবাই চুপসে গেছে, আমিও যদি চুপসে যাই, যে 2 দিন পরে মাহফিলে গিয়া যখন আরেকটা হুঙ্কার দিব, মানুষ বলবে যে হুজুররা হুদায় কয়, হুজুররা হুদায় কয়। মাহফিলে কয় ঠিকই, কিন্তু কাজের কাজ করে না। এই জন্য একা একা রাস্তায় নেমেছিলাম। এই রাস্তায় নামা থেকেই সরকারের ক্ষোভ আমার প্রতি অনেক বেড়ে গেছিল। এমন ক্ষোভ বাড়ছে যে আমাকে সপ্তাহের ব্যবধানে 2 বার গ্রেফতার করছে। শুধু গ্রেফতার করে নাই, এরা আমার বাড়ি থেকে গিয়ে ঘর থেকে একেবারে শোয়া অবস্থায় তুলে নিয়ে আসছে। 5টা মোবাইল ছিল ঘরে, সবগুলো মোবাইল সহ। এখনো মোবাইল পাইনি, মানে কাউরে ফোন দিতে যেন না পারি। নাকে মুখে কাপড় টুপড় বাইতে একবারে ধরে নিয়ে আসছে। তবুও কি আমরা থেমে যাব? হ্যাঁ বলেন না, থেমে যাব? এটা কথা মনে রাখবেন। শিয়ালের গেউ গেউ ততক্ষণ চলে যতক্ষণ না সিংহরা আসতে দেরি করে। সিংহ আসার সাথে সাথে শিয়ালের গেউ গেউ বন্ধ। সমস্ত জালেম, সমস্ত তাগুতদেরকে আমরা বলতে চাই, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, হক কথা বলবার জন্য আমরা কারাগারে গিয়েছি। আবারও যদি বাংলার জমিনে কেউ
এদেশের মুসলমানদের উপর জুলুম করবার দুঃসাহস দেখাইতে চায়, আমরা আবারও কারাগারে যাইতে বিন্দুমাত্র পরোয়া করি না, কিন্তু কোনো জুলুম কাউকে জালেম হইতে দেওয়া হবে না। আমরা একটা ইনসাফের সমাজ, ইনসাফের রাষ্ট্র কাঠামো তৈরি করতে চাই। আমি মাত্র এদিক দিয়ে যখন আসতেছিলাম, মিছিল করে করে যুবকরা নিয়ে আসতেছিল, আমি দেখলাম অনেক সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা এই রাস্তায় হাঁটতেছে, অনেক লোক। আমাকে বলেন, মুসলমানদের কেউ একজন সনাতন ধর্মাবলম্বীকে কি গিয়ে আঘাত করছে, মারছে? এটা বাংলাদেশে হয় না, আলহামদুলিল্লাহ এটা হয় না। কোনো ব্যক্তি অযথা কোনো ভিন্ন ধর্মাবলম্বীর গায়ে গিয়ে আঘাত করা, এটি ইসলামের শিক্ষা না। কিন্তু যদি আপনি এই দেশে থাকবেন, এ দেশে খাবেন, মুসলমানদের সাথে বসবাস করবেন, আবার দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, আপনাকে কি ছেড়ে দিবে? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জিনিসটা বুঝতে হবে আমাদেরকে যে আমরা উদার, আমরা উদার, অনেক উদার, কিন্তু আমাদের দ্বীনের উপর আঘাত আসলে আমরা চুপ থাকতে রাজি না। আমরা উদার ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দ্বীন, ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আঘাত না আসে। কিন্তু আমাদের রাসূলের উপর আঘাত আসলে, আমাদের ঈমানের প্রতি আঘাত আসলে, ইসলামের প্রতি আঘাত আসলে, আমরা কি তখনও চুপ থাকবো? তখন কি চুপ থাকা যাবে? আল্লাহর নবীকে নিয়ে কি কটূক্তি করবে? আল্লাহর নবীকে কেউ ব্যঙ্গচিত্র করবে? আল্লাহর নবীকে গালি দিবে? মুসলমানরা তখনও চুপ থাকবে? এই উদারতা মুসলমানদেরকে রাসূল শিক্ষা দেন নাই। আল্লাহ রাসূল বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে গালি দিবে তার শাস্তি হলো ওয়াজিবুল কতল, মৃত্যুদণ্ড। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা উদার। ডাক্তারদেরকে দেখেন না, যখন কোনো রুগী দেখতে যায়, ডাক্তারদেরকে একটা শিক্ষা দেওয়া হয় যে রুগীকে দেখে সুন্দর করে সালাম দেওয়া, সালাম আলাইকুম ভাই, কেমন আছেন, সবাই ভালো আছেন। যখন সুন্দর করে সালাম দেয়, একটা মুচকি হাসি দেয়, অনেক রুগী তখনই মনটা একটু ভালো হয়ে যায়। কিন্তু সেই রুগীর যখন অপারেশন দরকার হয়, তখন সেই ডাক্তার ছুরি কাছি নিয়ে অপারেশন থিয়েটারে ঢুকায়া কাইটা চিড়া হইলে অপারেশন করে কি করে না? তার মানে কি বোঝা গেল? আগে যেই ডাক্তার সুন্দর করে সালাম দিছে, সেই ডাক্তার এখন কি করে? ছুরি কাছি দিয়া অপারেশন করে। আমাদের রাসূলের পক্ষ থেকে আমাদের শিক্ষা ওইটাই। আমরা গায়ে হাত বুলাইতে জানি, মাথায় হাত বুলাইতে জানি, আমরা প্রয়োজন হলে বুঝাইতে জানি, সব কিছু। কিন্তু আমাদের রাসূলকে নিয়ে, আমাদের ঈমানকে নিয়ে, আমাদের দ্বীন নিয়ে কেউ কটূক্তি করবে, কেউ ব্যঙ্গচিত্র করবে, আমরা সেটা সহ্য করব না। এজন্য আমি বলি, আল্লাহর নবীকে কটূক্তিকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপকারী, এটার শাস্তি ওয়াজিবুল কতল। সরকার করবে কি করবে না এটা দেখবার সময় নাই। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবার সাথে সাথেই তার শাস্তি মুসলমানরা কার্যকর করবে। প্রিয় ভাইরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, সঠিক সত্য কথা বলো, সঠিক সত্য কথা বলো। মিথ্যা বলা এটা মুনাফিকের লক্ষণ। আমাদের সমাজে মিথ্যার এত ছড়াছড়ি, আল্লাহ মাফ করুক। ইচ্ছায় অনিচ্ছায় অযথায় মিথ্যা বলে। মানে একটা তো আছে বিপদে পড়ছে, আচ্ছা জায়েজ নাই, তবুও বোঝা গেল যে না বিপদে পড়ছে, চাপে পড়ে কয়ে লাইছে টাটকা, মানে দরকারই নাই মিথ্যাটা বলার, তবুও মিথ্যা বলি। আমাদের সমাজে এই ধরনের লোক আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে মিথ্যা বলা থেকে হেফাজত করুন, বলে না আমিন। আল্লাহ পাক আমাদেরকে সত্যবাদী হিসেবে কবুল করুক, বলে না আমিন।